খুশির উড়ান পরিবারের একটা নতুন ভিডিওতে জানাই সকলকে স্বাগত। দুর্গাপূজা তো চলেই এসছে একদম সামনেই। তো এই মুহূর্তে আমি তোমাদেরকে প্যান্ডেলের একদম বলতে পারো শেষ পর্যায়ে যে আপডেটগুলো সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পেছনেই যে দেখতেই পাচ্ছ যেখানটা আমি দাঁড়িয়ে আছি, আজকে কিন্তু এসছি আগরপাড়ার। এখানে কিন্তু প্যান্ডেলের মূল থিম হচ্ছে কুম্ভের ইতিকথা। চলো তবে সামনে যাওয়া যাক, সম্পূর্ণটাই দেখা যাক আর তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। স্টেশনে এইখান থেকে যেই রোডটা সোজা যাচ্ছে, মানে সোদপুরের দিকে যেই রোডটা যাচ্ছে তার একদমই যে ধার দিয়ে হেঁটে আমাদেরকে সোজা যেতে হবে। চলো কিভাবে যাচ্ছি সবটাই দেখাবো। ওই হচ্ছে আগরপাড়া স্টেশন, আর এই যে রেল লাইনের ধার দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা থেকে সোজা যাব, ওই সামনেই পড়বে রেলগেট। রেলগেট থেকে আমাদের ওই পারে যেতে হবে, দেন তোমাদেরকে দেখাচ্ছি। চলো। দেখতে পাচ্ছ রেল গেটটা, ওই পাশ থেকে আসলাম। এইবার এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা ধরে একদম সোজা জাস্ট 3 থেকে 4 মিনিট সামনে আগালেই কিন্তু প্যান্ডেলটা দেখতে পেয়ে যাব। চলো। দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একদম মূল যে মণ্ডপ হবে তার ঠিক সামনে। এখানে দেখো দেওয়া রয়েছে তারাপুকুর আদি সার্বজনীন দুর্গা উৎসব 2025, অর্গানাইজ বাই মিলন সংঘ ক্লাব, ঘোষপাড়া, আগরপাড়া। দেখো দেওয়া রয়েছে, এটা কিন্তু এদের যে ভাবনা আছে এবার কুম্ভের ইতিকথা 86th ইয়ার এদের দুর্গাপূজা। দেখতে পাচ্ছ আমি একদম কিন্তু দাঁড়িয়ে রয়েছি মণ্ডপের সামনে, মানে কুম্ভের ইতিকথা যেটা তোমাদের আমি রাস্তায় ব্যানারটা দেখালাম, একদম আমার পেছনেই রয়েছে কিন্তু মণ্ডপ। চলো ভেতরে যাওয়া যাক, আর মণ্ডপটা আমিও দেখবো, সেই সঙ্গে তোমাদেরকেও দেখাবো। ওনাদের এই বছরের থিম কুম্ভের ইতিকথা, তাই কিন্তু এই যে প্লাই দিয়ে সম্ভবত যে পাঁচিলগুলো করা হয়েছে, প্রত্যেকটা পাঁচিলের গায়ে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর করে এক একজন নাগা সন্ন্যাসীদের চিত্র এখানে অঙ্কন করা হয়েছে। এই সম্পূর্ণ পাঁচিলটা জুড়ে কিন্তু নাগা সন্ন্যাসীদের চিত্র অঙ্কন করা হয়েছে। আর এই হচ্ছে দেখো আপাতত এই জায়গাগুলো পুরো ঢাকা রয়েছে। চলো তবে ভেতরে যাই, গিয়ে দেখি একবার। হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে এসেই কিন্তু এই সোজা যেতে হবে। ওই সোজা গিয়ে এই পাশ থেকে সিঁড়ি আছে, সেই সিঁড়ি থেকে উঠতে হবে। আর এই যে দেখো এই পুকুরটা, আগের বার কিন্তু ওনাদের যে প্যান্ডেলটা হয়েছিল সেটা হয়েছিল এই পুকুরটার ওপারে, এইবার কিন্তু এই সাইডের যে জায়গাটা আছে সেই জায়গাটাতে হচ্ছে। একদম সামনের দিকটাতে যদি এসে তোমাদেরকে একবার দেখাই, এই দিকটাতে দেখো যে ফাঁকা স্পেসটা রয়েছে, এখানে একটা বড় শিবলিঙ্গ রয়েছে। আর ঠিক তার পাশেই দেখো এখানে কিন্তু দুজন নাগা সন্ন্যাসী রয়েছে। পুকুরের
ওই পাশের দেওয়ালগুলি তোমরা যদি একটু লক্ষ্য করো, ওই দেয়ালগুলিতেও দেখো নাগা সন্ন্যাসীদের আর মানে ওইখানকার কিছু চিত্র কিন্তু অঙ্কন করা হয়েছে। আর এখানে বিশাল বড় বড় দুটো নাগা সন্ন্যাসী রয়েছে। হয়তো সামনের দিকে যে এন্ট্রান্সটা রয়েছে যত সম্ভব ওই দিকটাতেই বসানো হবে। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা দিয়ে কিন্তু মূল মণ্ডপের দিকে এগিয়ে যেতে হবে। আর ঠিক তার আগেই দেখো এখানে কিন্তু মা দুর্গার একটা সুন্দর মানে মূর্তি অঙ্কন করা হয়েছে। চলো এবার ওপর দিকটাতে উঠে যাই। যে মন্দিরগুলো আমরা দেখতে পারি সেই মন্দিরের আদলেই কিন্তু তৈরি করা হয়েছে। আর সেই সঙ্গে দেখো এখানে প্রত্যেকটা খোপে খোপে একটা একটা করে নাগা সন্ন্যাসীদের মানে চিত্র অঙ্কন করা হয়েছে। ওয়ালের এই দিকটাতে দেখো সমুদ্র মন্থনের যে চিত্রটা আছে সেটা ফুটিয়ে তোলা হয়েছে। যেহেতু এখানে নীল রঙের প্লাস্টিক দিয়ে ঘেরা রয়েছে সেই জন্য দেখতে হয়তো একটু অন্ধকার মতো লাগবে, কিন্তু এখানে কিন্তু সেই একদিকে অসুররা টানছে আর একদিকে দেবতারা টানছে, সেই সমুদ্র মন্থনের দৃশ্যটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো এই দিকটাতে যদি তোমাদেরকে দেখাই, এই দিকটাতে ঠিক মন্দিরের ঘাটের দিকে যে ছোট 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 মন্দিরের মতন করা রয়েছে, এইখানেও কিন্তু সেরকম দেওয়া রয়েছে। আর সেই সঙ্গে দেখো ঘাটেরও নাম লেখা রয়েছে, যেমন ওখানে রয়েছে বিষ্ণু ঘাট, এইরকম আরও ছোট ছোট অনেকগুলো লেখা রয়েছে, আমি ঠিক বুঝতেও পারছি না। এই দিকটাতেও বেশ কিছু সংখ্যক আছে। আর অলরেডি দেখতে পাচ্ছ সেগুলোতে লাইট জ্বালানো রয়েছে, মানে রাতের দিকটাতে আসলে এর ভিউটা জাস্ট অসাধারণ লাগবে, অসাধারণ। আর এই দেখো এই যে সামনের যে দেখতে পাচ্ছ পুরো একটা মন্দিরের আদলে তৈরি কিন্তু হয়েছে এই জিনিসগুলো। ওপর দিকটা দেখতে পাচ্ছ সিলিংয়ের দিকটা কিন্তু এই দিকটাতে এই নাগা সন্ন্যাসীদের যে মানে যজ্ঞ হোম যজ্ঞ হয়েছিল সেই যজ্ঞর একটা সুন্দর চিত্র এখানে ফুটানো রয়েছে। আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ টোটাল বিষয়টাই কিন্তু হাতে মানে চিত্র অঙ্কন করা রয়েছে। সত্যি শিল্পীকে একদম অসংখ্য কুর্নিশ জানায় যে এত সুন্দর শিল্পীর হাতের কাজ। আর ঠিক তার সামনেই দেখো এইখানটা কিন্তু মেন মঞ্চটা হবে, মানে প্রতিমা এখানেই থাকবে। এইখানটা বর্তমানে কিন্তু রয়েছে এক একটা পিলার যে রয়েছে, পিলারগুলো একটু লক্ষ্য করলে দেখা যাবে যে পিলারগুলো দিয়ে মন্দির সেজে উঠবে। সেই প্রত্যেকটা পিলারেই কিন্তু এক একজন করে নাগা সন্ন্যাসী মানে মূর্তি করা রয়েছে। আর এইখানেও দেখো এই দিকটাতে অসংখ্য নাগা সন্ন্যাসী রয়েছে, সেই সঙ্গে কিন্তু বিভিন্ন দেবদেবীরও চিত্র এখানে মানে মূর্তি করা রয়েছে। এই মূর্তিগুলো দিয়ে আর এই পিলারগুলো দিয়ে কিন্তু সম্পূর্ণ প্যান্ডেলটা সেজে উঠবে। যে ভেতর দিকটা দেখতে পাচ্ছ এই দিকটাতেও কিন্তু এরকম ছোট ছোট মন্দিরের একটা আকার দেওয়া হয়েছে, মানে লাইক জানলা দরজা মন্দির, এবং সেখানেও কিন্তু আলো জ্বলবে সম্পূর্ণরূপে। অসম্ভব সুন্দর লাগছে দেখতে এই জায়গাগুলো। দেখো এই কোণাতে অলরেডি কিন্তু একজন নাগা সন্ন্যাসীকে বসানো হয়ে গেছে। আর এই সামনেটা দেখো জাস্ট এখানে বিশাল বড় একজন নাগা সন্ন্যাসী, সুন্দর লাগছে। শুধু একবার দেখো দিনের বেলাতেই এত সুন্দর লাগছে, এটা যখন রাত্রের বেলা সম্পূর্ণ মণ্ডপটা সেজে উঠবে তখন ঠিক কতটা সুন্দর লাগবে। পিলারগুলিতেও কিন্তু দেখো খুব সুন্দর সুন্দর কাজ করা রয়েছে, তার সঙ্গে কিন্তু বাকি মূর্তিগুলো এখানে অ্যাটাচ করা রয়েছে। একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে ঠিক এই সামনেটা যেমন মন্দির আছে, মন্দিরের পাশে যেমন হোটেল থাকে, এই দিকটা কিন্তু ঠিক সেই জিনিসগুলো বোঝানো হয়েছে। যেমন ওখানে রয়েছে লক্ষ্মী হোটেল, এই দিকটাতে রয়েছে মা তারা হোটেল, এইরকম জেটি রয় হোটেল, এইরকম বেশ কিছু হোটেল এই দিকটাতে বোঝানো হয়েছে। আর ওই সামনেটা তো মন্দিরটা বোঝানো হয়েছে। আর ঘুরে এসে দেখো এই জায়গাটাতে কিন্তু মেন এখানে প্রতিমা থাকবে।
পাচ্ছ জোর কদমে কিন্তু কাজ হচ্ছে। একদিকে যেমন এদিকে পেইন্টের কাজগুলো কিন্তু হচ্ছে, যেহেতু পেইন্টগুলো রয়েছে ঠিক তেমনই কিন্তু মণ্ডপ সজ্জার কাজ কিন্তু চলছে। চলো, আজকের এই প্যান্ডেলের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে জানিও কেমন ভিডিওটা। তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো। সবাই